আপনার বিরুদ্ধে বলা কোনো রকম কটু বাক্য সে আজকে শুনতে নারাজ। এটা তৃতীয় ব্যক্তি রিলেশনশিপ হতে পারে, নো কমিউনিকেশন জোন হতে পারে, বা ভুল বোঝাবুঝি, মান অভিমানের পালায় হতে পারে। আপনার থেকে আপনার বিপরীত দিকে থাকা মানুষটি দূরত্ব বজায় রেখে চলেছে। বাট যেমনই পরিস্থিতি হোক, এই মানুষটি আজকে আপনার বিরুদ্ধে কোনো কথা শুনতে নারাজ। দেখব চলুন কি আছে, ভিশনে কি আছে, রিডিংয়ে কি আছে। আমার প্রত্যেক প্রিয় যোদ্ধাকে ওয়ার্ম ওয়েলকাম। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক, সকলের জন্য রিডিং। ওকে, টেক হোয়াট প্রেজেন্ট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর এনার্জি, ইটস ইউর স্টোরি হানি। ইফ ইটস নট, দেন ডোন্ট জাস্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। মূলত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে মনে করে যাই হয়ে যাক না কেন, আপনি আজকে কোনো রকমভাবেই নেগেটিভ প্রভাব তাদের জীবনে বিস্তার করতে চান না, করেনও নি, এবং কোনোদিনও আপনার এ ধরনের ইচ্ছাও ছিল না। তো আপনার বিরুদ্ধে কোনো রকম কথা সে তৃতীয় ব্যক্তির কাছ থেকে শুনতে নারাজ, বা আপনার সম্পর্কে বা আপনার চরিত্র বা আপনার চয়েস বা সিদ্ধান্ত সম্পর্কে কোনো রকম অপব্যাখ্যা আজকে তৃতীয় ব্যক্তির থেকে শুনতে সে নারাজ। কসমিক ভিশনে যেটা আমি দেখেছি, কোনো রকম একটা বোঝাপড়া বা কোনো রকম একটা কি বলবো, হতে পারে কারুর সাথে মতানৈক্য, অথবা ইটস লাইক আপনার কোনো রকম গোপন শত্রু বা রিলেটিভ বা ব্লাড লাইনেরও এমন কোনো শত্রু থাকতে পারে, যাদের ভেতরে না ধীরে ধীরে কিছু রিয়েলাইজেশন জাগছে যে যতবারই তারা আপনার বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করেছে বা ষড়যন্ত্র করেছে বা কোনো রকম তন্ত্রোক্ত পদ্ধতিতে নিজের বিপদ আপনার ঘাড়ে চাপাতে চেয়েছে, ততবারই তাদেরকে আরও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবং আপনি কোনো না কোনো রকমভাবে স্পিরিচুয়ালি সমৃদ্ধ হয়েছেন, বা আদার্স দিক থেকে আপনার কোনো রকম খ্যাতি, সুনাম, সাম কাইন্ড অফ এনার্জেটিক্যালি শিফটে আপনার সুবিধা হয়েছে। তো দিস ইজ দ্য রিডিং। আচ্ছা, আমার দুই প্রিয় মিষ্টি যোদ্ধাকে অসংখ্য ধন্যবাদ, ডিভাইন জাজমেন্ট মা অ্যান্ড আমার প্রিয় মিষ্টি যোদ্ধা অপর্ণা ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন। অরাকেল ডেক থেকে ডিভাইন গাইডেন্স এই ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে। তো প্রথমে আজকে যাব হচ্ছে জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিংয়ে। আজকে আমি রিডিংটি করছি 12 তারিখে ফেব্রুয়ারি মাসের বৃহস্পতিবার 2026। দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সরাসরি যাব আজকে রিডিংয়ে। চলুন দেখি কি বিষয়বস্তু আছে। আপনাকে নিয়ে কারুর মধ্যে কোনো রকম ঝামেলা, অশান্তি, গণ্ডগোল হচ্ছে, আপনার সপক্ষে, আপনার পক্ষ নিয়ে কেউ কথা বলছে, আপনার পক্ষে কেউ কারুর চেনা পরিচিতদের সাথে লড়াই করছে। হ্যাঁ, এমন নয় যে এই মানুষটি আপনার সামনে এসে আপনাকে কোনো রকমভাবে স্ট্রং স্টেবল কমিটমেন্ট আপনাকে অফার করছে, বা আপনার সঙ্গে ডাইরেক্ট কোনো রকম যে বিভেদের প্রাচীর আছে সেটাকে মিটিয়ে ফেলছে। বাট এই মানুষটি কোনো রকমভাবে আপনার সম্পর্কে কোনো অপবাদ, ব্যাখ্যা বা কোনো অপমানজনক শব্দ শুনতে নারাজ। বিকজ এই মানুষটা ফিল করে যে আপনার স্ট্রাগল বা আপনার প্রত্যেকটা পরিবর্তনকে জাজমেন্ট করার ক্ষমতা অ্যাটলিস্ট আপনার শত্রুদের নেই। তারা আপনারকে ভালোবাসতে নাই পারে, তারা আপনাকে ভালো চাইতে না পারে, তার মানে এই নয় যে আপনার গুণ বৈশিষ্ট্যগুলোকেও তারা তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রূপের হাসিতে মাখিয়ে দেবে, এই অধিকারটা ঈশ্বর তাদেরকেও দেয়নি। কারণ আপনি তাদের কোনো বিষয়ে নাক গলাতেও যান না, এবং তাদের বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো অপপ্রয়োগ বা কোনো বিরুদ্ধাচরণ করতেও যান না। এরকম একটা সিচুয়েশন ইজ অনগোয়িং। তো চলুন দেখি এই মানুষের কোনো রকম মানসিক পরিবর্তন আসছে কি না, বা বিকারগ্রস্ত কোনো রকম শত্রুদের থেকে সরে ইনি কোনো সিদ্ধান্ত নিতে চান কি না। প্রথমেই যেটা এসছে সিগনিফিকেটার কার্ড 3 অফ সোর্ডস, সামওয়ান ক্রাইং ওভার ইউ। আই এম নো সুগার কোটিং, পরিষ্কার কথা। ইউ নো দ্যাট, ইয়া, মাই inspiring, motivational and blood boiling speech, you know that. I'm no La La Land, fairyland reader, okay.
I speak the truth, sometimes painful or brutal truth, but I try to cover it up with spiritual explanation, not sugar coated. ওকে, তো প্রথমেই যেটা এসছে থ্রি অফ সোর্স, মেবি ইউ ডিল উইথ লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস, অথবা এখানে আরেকটা যেটা বিষয়বস্তু রয়েছে, আপনার বিপরীতে থাকা মানুষটি হতে পারে লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস অথবা আপনার নিজস্ব, ঠিক আছে। সবসময় এনার্জি ট্যারোটের মধ্যে কিন্তু যেটা রেজোনেট করবে সেইটাই নেবেন, জোরপূর্বক কোনো কিছু গায়ে মেখে নেবেন না, হাম্বেল রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো পেইনফুল কোনো রকম ট্রমা বা পেইনফুল কোনো রকম একটা ফেজ আপনি জীবনে খুব নিবিড়ভাবে পার করেছেন, ঠিক আছে। সবথেকে বড় কথা হচ্ছে এখানে ইউনিভার্স আপনার থেকে এই মুহূর্তে যেটা দাবি রাখে সেটা কোনো রকম সাহসিকতা নয়, ইটস নট আ ব্রেভারি। আপনি অলরেডি ইউনিভার্সকে সোল অ্যালাইনমেন্ট হিসেবে বুঝতে সাহায্য করেছেন যে কতটা যাতনা সহ্য করা যায়, এবং সেই যাতনা সহ্য করতেও কি বলবো, সাহস এবং ধৈর্য লাগে। হোয়াট হ্যাপেনিং ইন মাই মাউথ। তো সাহস এবং ধৈর্য লাগে। এই মুহূর্তে ইউনিভার্স আপনার থেকে যেটা দাবি করে সেটা হচ্ছে ট্রাস্ট টু দ্য প্রসেস। ওকে, তো লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াসের এনার্জি এখানে রয়েছে। অবভিয়াসলি কারুর ভেতরে ব্যথা বেদনা ঔদাসীন্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, অথবা কেউ মনে করে তাদের মধ্যে কোনো রকম সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার উপস্থিতির কারণে, অথচ আপনি এই মানুষের থেকে বহু দূরে, বহু আলোকবর্ষ দূরে এই মানুষের থেকে। এই মানুষ হয়তো আপনাকে একটা সময় ব্যাকস্ট্যাবিংও করেছে, বা এই তৃতীয় ব্যক্তিকে চয়েস করার জন্য এই মানুষ আপনার সাথে মিথ্যাচার করেছে, বাট নাও হি অর শি ফিল অ্যাবসোলুটলি, সে কোনো রকম মানে চুজ দ্য গার্বেজ ওভার ডায়মন্ড, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। বা আপনার যে প্রগতিপূর্ণ যে অধ্যায় জীবনের, সেটা পরিমাণের দিক থেকে আমি বলছি না, সেটা নিজের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তরকরণের দিক থেকে আমি বলছি। সেই প্রগতিপূর্ণ অধ্যায় যে এত মানে সুনিপুণ ঐশ্বর্যের প্রাচুর্যতায় পূর্ণ, ইনি সেটা কল্পনা করতে পারেননি। আসলে কি বলুন তো, নরক দর্শন না করলে স্বর্গের মাহাত্ম্য কেউ বোঝে না। তো সামওয়ান চুজ দ্য জলজ্যান্ত নরক, এবং সেই নরকের নারকীয় মানে আস্ফালন এবং ভয়ানক ব্যভিচারকে দেখে নাও দিস পারসন রিয়েলাইজকে ও মাই গড, তার দ্বারা কি ঘটে গেছে। তো প্রথমেই থ্রি অফ সোর্সের এনার্জি, ডেফিনেটলি কেউ ভীষণ পরিমাণে ইরিটেটেড, কারুর ফ্যামিলিতে তৃতীয় ব্যক্তি বা আপনার বিপরীত থাকা মানুষ কারুর ফ্যামিলিতে হতে পারে কারুর কোনো মেডিকেল ইস্যু। ইভেন গতকাল রাত্রে আমি সারা রাত্রে ঘুমোইনি, ঠিক আছে, রাত্রি মানে দুটো থেকে পুরোপুরি জাগা, কারণ কন্টিনিউ আমি এখানে যেটা আওয়াজ পাচ্ছি, মানে আমরা তো প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকি, আমাদের এখানে একদম পিন ড্রপ সাইলেন্স, মানে একটা পিন পড়লেও শব্দ পাওয়া যায়, যেহেতু আশেপাশে প্রচুর জঙ্গল গাছপালা পুকুর আছে। তো কালকে মানে প্রচুর গাড়ির আওয়াজ পেয়েছি আমি, এবং সেগুলো মেডিকেল ইমার্জেন্সি। তো সামথিং হতে পারে কারুর ফ্যামিলিতে, বা কারুর কোনো রকম কার্মিকের ফ্যামিলিতে কেউ কোনো রকম অসুস্থ। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তার করুণার স্পর্শ যেন সকল সন্তানের ওপর থাকে, আমরা প্রার্থনাই করতে পারি। কিং অফ সোর্সের এনার্জি, সামান ইজ ভেরি মাচ লজিক্যাল নাও, এবং কারুর লজিক্যাল থিঙ্কিং এই তৃতীয় ব্যক্তির কাছে ভীষণ পরিমাণে নিষ্ঠুরতার মানে বার্তা বয়ে আনছে। নিষ্ঠুরতার বলতে দেখুন, মিথ্যাচারিতা বা কোনো রকম নাটকীয় কুৎসিত উপস্থিতি, সেটা একটা মানুষকে না আলটিমেটলি জেনুইন মানে পিস প্রোভাইড করে না, প্রোগ্রেস প্রোভাইড করে না, ঠিক আছে। অহংকার বা কোনো রকম আস্ফালনপূর্বক একটা অস্তিত্বকে একটা সময় হয়তো পূজনীয় ফিল করায়, বাট ইটস নট পসিবল যতক্ষণ না সেটা অথেন্টিক জেনুইন ইনভলভমেন্ট হচ্ছে। তৃতীয় ব্যক্তি এই পার্সনকে চুজ করেছে টু ইউজ দেয়ার রিসোর্স, টু ইউজ দেয়ার পজিশন অর পাওয়ার, নটকে সে তাকে সমৃদ্ধ করতে এসছে। আপনার পার্সন আপনাকে ছেড়ে যাকে চুজ করেছে সেখানে
যে মানুষটা তার জীবনে যুক্ত হয়েছে সে জোকের মতন শুষে নিতে এসছে, স্বর্ণলতার মতন গ্রাস করতে এসছে, ঠিক আছে? তার জীবনে সেই মানে গ্রহণের অন্ধকারের মতন বিষাক্ত কীটের মতন তাকে গিলতে এসছে, নটকে তাকে সমৃদ্ধ করতে এসছে। তো হতে এই মানুষ এগেইন ইটস আ লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস, হতে পারে ভার্চুয়ালি কারোর সাথে রিলেশনশিপ, অনেক সময় হয় না লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক সময় মানুষ একে অপরের সাথে সব সময় যে দেখা করতে পারে তা না, জাস্ট মানে ভার্চুয়ালি কোনো রকম কনভারসেশন হলো বা সামথিং বার্তা বিনিময়, তো এরকম জিনিসও হতে পারে। অথবা এই তৃতীয় ব্যক্তির সাথে এরকম হয়তো ভার্চুয়ালি পরিচয় হয়েছে, অ্যান্ড দেন হি অর শি চুজ দ্য তৃতীয় ব্যক্তি ওভার ইউ অ্যান্ড নাও ফেস সাম কাইন্ড অফ ডিজাস্টার। নাইট অফ কাপসের এনার্জি, এক সেকেন্ড। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনের ওপরে দাঁড়িয়ে সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্ক থাকে না, ধোপে টেকেনি, পরিষ্কার কথা, ঠিক আছে? আনরিয়েলিস্টিক বিষয়বস্তু, মানে স্বপ্ন মদিরতা, ঠিক আছে? একটা বিউভল অবাস্তবকে তোমার জন্য এই হবে, হ্যাঁ তোমার জন্য হবে তাজমহল, এরকম একটা বিষয়বস্তু, এরকম একটা অলিক লোভাতুর মানে প্রাচুর্যপূর্ণ মানে অলস জৈবীয় ক্রিয়া দ্বারা কেবলমাত্র উন্মাদীয় বিষয়বস্তুর ওপরে এই সম্পর্কের ভিত, এখানে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তৃতীয় ব্যক্তিও আপনার পার্সন তো চলুন ঠিক আছে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছে বা যাই হোক তার একটা মানে মতি বিভ্রম বলি বা যাই হোক ব্যবহারিক বা কোনো রকম চাইল্ডহুড ট্রমা থেকে স্যাটিসফ্যাকশনের অভাব বোধ থেকে সে চুজ করেছে, বাট তৃতীয় ব্যক্তিও সেরকম, তৃতীয় ব্যক্তিও সেই কি আর বলবো বহুগামী, বহু মানুষের সাথে ইনভলভ হয়েছে জাস্ট টু ইউজ দেয়ার রিসোর্সেস, তার সমস্ত স্বার্থকে পরিপূরণ করার জন্য। সে কখনো অন্যকে পরিপূরণ করার জন্য বা একটা সুষ্ঠু পরিবার গঠনের জন্য আপনার পার্সনকে চুজ করেননি, পরিষ্কার কথা। আচ্ছা, 3 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করেছে ফুল কার্ড, ব্যথা যেখানে বিভ্রান্তি থেকে মুক্ত করেছে, অনেকেরই এখানে নিউ বিগিনিংয়ের প্রত্যাশা। এগেইন ইটস আ অ্যাকোয়ারিয়াস এনার্জি, নেপচুন ইন দ্য অ্যাকোয়ারিয়াস, নেপচুন ক্রিয়েট সাম কাইন্ড অফ ইলিউশন। তো নিউ বিগিনিংয়ের কোনো ইলিউশন সেটা ভেঙেছে, যে নতুনভাবে আমি বললাম না যে কোনো মিথ্যার ওপরে, ঠিক আছে, অবাস্তব কিছু ভবিষ্যতের মাদক পূর্ণ মরীচিকার পেছনে ধাওয়া করার মতন উদ্দেশ্য নিয়ে কোনো সম্পর্ক সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না, ঠিক আছে? তারা তাদের নিউ বিগিনিংয়ে নিজেই ব্লকেজ ক্রিয়েট করেছে, বিকজ দে চুজ দ্য কার্মিক। কার্মিক কখনো কারুর লাইফে কোনো নিউ বিগিনিং দেয় না, সে লেসন হয়ে আসে, সে একটা চ্যাপ্টার হয়ে আসে, অধ্যায় হয়ে আসে, অ্যাসাইনমেন্ট হয়ে আসে, যেটার মাধ্যমে আমরা নিউ বিগিনিংয়ের দিকে যাওয়ার একটা মানে দক্ষতায় আর কি পৌঁছতে পারি। ওকে, দ্যাট ইজ আ কার্মিক লেসন। কারুর কোনো রকম কার্মিক লেসন কমপ্লিট হয়েছে বা কারুর কোনো রকম কার্মিক সাইকেল এখানে কমপ্লিট হয়েছে। কিং অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব, কারুর কোনো রকম বিভ্রান্তি ভেঙেছে। পেজ অফ পেন্টাকলসের এনার্জি, আমি বললাম না কিং অফ সোর্সের লজিক্যাল মাইন্ডকে এখন এই মানুষ কোনো রকমভাবেই তার পচনশীল বাক্যবান দ্বারা বিদ্ধ করতে পারছে না। এখানে টরাস ভার্গো ক্যাপ্রিকন রয়েছে, নাইট অফ কাপস ক্যান্সার স্পাইসিস স্করপিও, দেখছি কি আসে। নাইট অফ কাপসকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব, নাইট অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করছে 10 অফ ওয়ান্স, ওভারবার্ডেন। বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টাকলস, ওভারবার্ডেন। তৃতীয় ব্যক্তির দ্বারা কারুর পার্সন এতটাই জর্জরিত, মানে এটাকে আমি কি ভাষা প্রয়োগ করব, আমার এখন ভাষা ভাবতে হচ্ছে, ঠিক আছে? এই তৃতীয় ব্যক্তির এনার্জিতে গিয়ে এই মানুষটা আজকে বুঝতে পেরেছে যে তৃতীয় ব্যক্তি সুযোগ সন্ধানী, এবং আপনার পার্সনও কোনো একটা সময় জীবনের মূল স্রোত থেকে সরে গিয়েছিল। হতে পারে সে তার নর্মাল যে ফ্যামিলির প্রতি যে দায় দায়িত্বগুলো থাকে সেগুলোকে সে সঠিকভাবে পালন করে উঠতে পারছিল না, বিকজ তৃতীয় ব্যক্তি এখানে তাকে ওভার ড্রেনেজ করছে, ওভার ড্রেনেজ বাই সব দিক থেকেই, স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি। এই ওভারবার্ডেন সিচুয়েশন থেকে এখন এই মানুষটি আজকে বেরোতে চায়। এই মানুষটি কোনোভাবেই এর কোনো অজুহাত, এর কোনো আলাদা করে
কুৎসিত আস্বাদনের ভেতরে স্টাক থাকতে রাজি নয়, এইরকম মানসিকতা আজকে গেছে। এগেইন এখানে 9 অফ পেন্টাকলসের এনার্জি এসছে। 9 অফ পেন্টাকলসের এনার্জি কিন্তু অবভিয়াসলি একটা মানে কুলিয়ে উঠতে পারছে না, সঠিকভাবে হয়তো সব কিছু সে করার চেষ্টা করছে, কিন্তু তৃতীয় ব্যক্তির যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করতে সে পারছে না। ওকে, এবং দেন হি রিয়েলাইজ অর শি রিয়েলাইজকে এই মানুষ তার সাথে কোনো রকম সহযোগিতামূলক উপস্থিতির কারণে আসেনি, সে কেবলমাত্র তার থেকে শুষেটুকু নিয়ে, তার সৌভাগ্যটুকু শুষে সে সমৃদ্ধ হয়েছে। এই তৃতীয় ব্যক্তি বা শত্রু বলুন বা এরকম ধরনের কোনো কার্মিক রিলেটিভ বলুন, মানে সৌভাগ্য শোষণকারী, সৌভাগ্য তোষণের মাধ্যমে কারুর সৌভাগ্যকে কেড়ে খাওয়া। বটম অফ দ্য ডেক 9 অফ ওয়ান্স, দিস ইজ আ রেজিলিয়েন্স। আহত বলে না যে একটা মানসিকভাবে দ্বিধাগ্রস্ত বা মানসিকভাবে একটা জর্জরিত পরিস্থিতিতে গেছে আপনার পার্সন। চলুন দেখি পার্সনের কি কথাবার্তা আছে, কি কথা সে আপনাকে জানাতে চায় মতো অবস্থায়, আপনার কি বিষয়বস্তু জানা উচিত। দেখুন অনেকেই আছে এখানে মুভ অন করেছেন, টু বি ভেরি অনেস্ট, বা অলরেডি আপনারা কোনো রকমভাবে নতুন স্টেবল কোনো কানেকশনকে ম্যানিফেস্ট করছেন, অথবা ইউ আর ফোকাসড অন ইউর কেরিয়ার। কোনো রকমভাবে এই তৃতীয় ব্যক্তি দ্বারা জর্জরিত মানুষের বিভ্রান্তিকে আপনি আর নতুন করে নিজের জীবনে আহ্বান জানাতে চান না, বাট আপনি প্রত্যেকের জন্য ভালো কিছুর প্রার্থনা করেন। আপনার এই মানবিকতা বোধটা তারা কেড়ে নিতে পারেনি, ঠিক আছে? আপনি প্রতিহিংসা পরায়ণ নয় যে হ্যাঁ বাবা এই হয়েছে ওই হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, মেবি ইটস ইয়োর কার্মিক লেসন, আপনি হয়তো ব্যাপারটাকে কার্মিক লেসন হিসেবে নিয়েছেন, অ্যান্ড ইটস ক্রিয়েট দ্য ম্যাজিক, চলুন দেখি আপনার পার্সন আপনাকে কি জানাতে চায় এই মুহূর্তে। আমি ভিশনে যেটা পরিষ্কার দেখেছি, আপনার মানে তৃতীয় ব্যক্তি বলুন, শত্রুবর্গ বলুন, টক্সিক কোনো রকম ইনলস সিচুয়েশন বলুন, কেউ আপনার সম্পর্কে মানে কোনো কদর্য কথা বলে আপনার পার্সনকে এখন তোষণ করতে পারবেন না। একটা সময় হয়তো তার মাথা অনেক গরম ছিল, বা ওই সময়তে সে শর্ট টেম্পার্ড একটা নেচারের হয়তো ছিল, আজকে ধীরে ধীরে তার মধ্যেও ম্যাচুরিটি আসছে, সেও বিষয়বস্তুগুলোকে অ্যানালাইসিস করছে, ডিপ গিয়ে অবজার্ভ করছে, এবং সে এটা পাচ্ছে যে হ্যাঁ ভুল তো একতরফা নয়, ঠিক আছে? আওয়ার রিলেশনশিপ হ্যাজ ইভলভ টু এ নিউ এক্সাইটিং প্লেস। এবং এখানে মিরারিং এনার্জি হচ্ছে, কারণ দেখুন এখানে একটা জল দেখতে পাচ্ছেন, জল মানে ইমোশন, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও। আবার দেখবেন জল মানে কি রিফ্লেক্ট, আমরা জলে তো নিজেদের ছায়াকেও দেখতে পাই। তো আজকে আপনার পার্সন যখন নিজের দিকে তাকাচ্ছে, সে কিন্তু এটা বুঝতে পারছে সে আপনার মানসিকতা, দৃষ্টিভঙ্গি দ্বারা যথেষ্ট প্রভাবিত, এবং সেই প্রভাবটা আজকে সে ফিল করতে পারে। কেন? কারণ আজকে কোথাও আপনার বলা কথাগুলো তার কাছে সত্যি হয়ে আসছে। আপনি হয়তো কোনো একটা মানুষের সম্পর্কে বলেছিলেন যে দেখো বা দেখুন এর সঙ্গে তুমি এই ধরনের কথাগুলো শেয়ার করো না, বা আমাদের ব্যক্তিগত কোনো বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করো না, কারণ তারা কিন্তু সুযোগ খুঁজবে তোমার জীবনে প্রবেশ করে সম্পর্কটাকে নষ্ট করে তারা নিজেরা সমৃদ্ধ হবে। নাও হি অর শি মানে সি দ্য রিয়ালিটি, দ্য ডার্ক ট্রুথ। ইউ ওয়ার মাই এভরিথিং অ্যান্ড নাও আই এম লস্ট উইদাউট ইউ। এই মানুষটি আজকে আপনার জন্য দিশেহারা, এই মানুষটি আপনার জন্য না মানে দেখুন এখানে যদি আমি বলি যে এক্ষুনি দৌড়ে আসতে চাইছে, ব্যাপারটা তার মানসিকভাবে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অনেকের ক্ষেত্রে এই পরিস্থিতিটা নেই। অনেকের এই যোগসূত্রটার ভেতরে এতটাই মানে বিষাক্ত কিছু নারকীয় অভিজ্ঞতা আছে, যেটার কারণে হয়তো আপনিও কোনো রকমভাবে আপোষে আসতে রাজি নন, বা হয়তো আপনি ফাইনালি কোনো স্টেবল কানেকশানে যুক্ত, এবং সেখানে আপনি একটা নিজের মুক্ত আগামীকে সবসময় অনুভব করেন। চলুন দেখি কি আসে। এই মানুষটি আজকে আপনার সম্পর্কে কোনো রকম কোনো মানে কি বলবো অশালীন কোনো বাক্য শুনতে নারাজ। তৃতীয় ব্যক্তি হয়তো খুব আস্ফালন করছে, তৃতীয় ব্যক্তি তার সামনে অনেক বেশি করে মানে কটু বাক্য বলে মানে আপনার বিরুদ্ধে তাকে তাতিয়ে দিয়ে তার থেকে কোনো রকম রিয়াকশন চাইছে, অথবা আপনাদেরকে নিয়েও কিছু কদর্যতা, সামথিং ইজ অনগোয়িং। বুঝতেই তো পারছেন একটা আবেগী বচসা হলে সেখানে কি কি হতে পারে। আমি হয়তো সবটা বলে উঠতে পারছি না, বিকজ দ্য ভার্চুয়ালের এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম,
বাট আপনারা এটা ফিল করতে পারছেন যে যে জিনিসটা আমি বলতে চাইছি বা যেটা আমি বোঝাতে চাইছি সেটা আপনারা ফিল করতে পারছেন। আই হোপ ইউ ফাইন্ড হ্যাপিনেস ইভেন ইফ ইটস নট উইথ মি। এই মানুষটি সবসময় আপনার খুশির প্রার্থনা করে। ডেফিনেটলি এখানে নো কমিউনিকেশন জোনে অনেকেই রয়েছে। এবং দেখুন লেখা দেখুন, এই মানুষটি এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারে না, ট্রাস্ট করে উঠতে পারে না যে আপনাদের কানেকশনটার মধ্যে তারই কিছু ভুল সিদ্ধান্ত বা ইগোইস্টিক কোনো রকম রিজিড, মানে বলে না যে ফ্লেক্সিবল থট প্রসেস নয়, কোথাও যেন সেই একটা জেদের বসে বা অহমিকার বসে তার দ্বারাই অনেক কিছু বিনষ্ট হয়েছে। অ্যান্ড নাও হি অর শি ইজ face some kind of disaster created by the তৃতীয় ব্যক্তি and the গুপ্ত শত্রু। আজকে সে সহজভাবে সত্য শত্রুকে সেটা উপলব্ধি করতে শিখেছে। ঠিক আছে, জিঘাংসা প্রতিহিংসা মানুষকে অধঃপতন এবং সর্বনাশের দিকেই ঠেলে দেয়। এই জিনিসটা আজকে সে প্রতিপলে উপলব্ধি করে, এই জিনিসটা আজকে সে প্রতিপলে উপলব্ধি করে যে যেটাই সে করে থাকুক সেটা কখনোই একটা সুষ্ঠু আগামী বা আগামী প্রজন্মের জন্য একটা সুষ্ঠু পরিবেশ গঠন করে না। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। এই কার্ডটা আসতে চাইছে, নিয়ে নেব। আ টাইম টু রেস্ট অ্যান্ড রিফ্লেকশন অন আ রিলেশনশিপ। এই মানুষটি চায় আপনার সঙ্গে কিছুটা কোজি আলোচনা বা কোজি কোনো রকম কমিউনিকেশন করতে, এবং কমিউনিকেশনটা লজিক্যাল, নট কোনো মানে সেই আবেগে বয়ে গিয়ে কোনো রকম কোনো কিছু প্রমিস করা নয়। লজিক্যাল মাইন্ড নিয়ে এই মুহূর্তে কোন জিনিসটা করলে ভালো হয়। মেবি এখানে অনেকেরই মানে সন্তান রয়েছে, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনের মধ্যেও আপনারা স্টাক থেকেছেন, অনেকের ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে যেতে বাধ্য হয়েছেন, বা সামথিং লিগাল প্রসিডিওর বিষয়বস্তু অনগোয়িং। তো এই মানুষটি আপনার সাথে বসে কোনো রকম লজিক্যাল ভাবনা চিন্তার মধ্যে নিজেকে রাখতে চায়, কারণ মেবি ইটস নেসেসারি ফর ইয়োর আপনাদের সন্তান বা আপনাদের কিছু ভবিষ্যতের জন্য। আ ব্যালেন্স গিভ অ্যান্ড টেক ইন লাভ অর জেনারসিটি উইদিন রিলেশনশিপ। দেখুন কার্ডের এনার্জি দেখুন, যারা যারা ওয়েলকাম করতে চাইছেন কার্ডের এনার্জিকে আপনারা একটু জুম করে নিন। আপনারা হার্ট চক্রে এই এনার্জিটা ভিজুয়ালাইজ করেও প্রার্থনা করতে পারেন। ওকে, moving towards calmness in love, making significant choice in love and harmonizing dualities। আমি কার্ডটা ধরছি। ওকে, শান্তিপূর্ণভাবে কোনো কিছু একটা বিচার বিমর্শ বা আলোচনা করে, মানে যেটা হয় না আলোচনার মাধ্যমে কোনো কিছু একটা সমাধান সূত্রে আসা। ও মাই গড, অ্যাট্রাক্টিং ইমোশনাল ব্লিস, আ হ্যাপি ফ্যামিলি লাইফ অর রিলেশনশিপ। আমি এই কার্ডটা ভাবে দেখাচ্ছি। হ্যাঁ, লেখাটা আপনারা দেখে নিন। ইটস সাচ আ বিউটিফুল এনার্জি, সাচ আ বিউটিফুল এনার্জি। দিস ইজ অসম, দিস ইজ অসম। অ্যাট্রাক্টিং ইমোশনাল ব্লিস অ্যান্ড হ্যাপি ফ্যামিলি লাইফ অর রিলেশনশিপ। এই মানুষের মধ্যে এখন এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে মানে ব্যাকুলতা জেগেছে যে যদি সেইভাবে এক ছাদের তলায় থাকা সম্ভব না হয়, অ্যাটলিস্ট সে অন্য কোনো মানে লো ভাইব্রেশনাল তৃতীয় ব্যক্তির সাথেও কানেক্টিভিটির মধ্যে থাকতে চায় না। আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সহজ যোগাযোগ থাকুক, যেটার মধ্যে সম্মান থাকবে, যেটার মধ্যে অতিরিক্ত কোনো চাহিদা থাকবে না, কিন্তু সহযোগিতা ভরপুর থাকবে। ও মাই গড, দিস ইজ সাম কাইন্ড অফ ট্রান্সফরমেশন। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইয়োর হিলিং জার্নি দেন হাইক মাই ভিডিওস। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এখন যাব আমার দুই প্রিয় যোদ্ধার জন্য গাইডেন্স কি আছে দেখব, ইউনিভার্স ডিভাইন গাইডেন্স কি দিতে চায়। তো প্রথমেই যাব হচ্ছে ডিভাইন জাজমেন্ট। মা, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করুক, আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি আসুক, আপনাদের বিরুদ্ধে করা সমস্ত রকম অপবাদ ঘুচে যাক, অন্যায় প্রচেষ্টার কালো হাত সেইখানেই গুড়িয়ে ধূলিসাৎ করা হোক,
and return back to the sender 100 time fold, return back to the sender immediately. Okay. Mother Earth, নার্চার ইউর সেলফ অ্যান্ড আদার্স উইথ কেয়ার। আচ্ছা, এখানে একটু আপনাকে সেলফ কেয়ার, মানে মেবি ইউ রিয়েলাইজ ইউর ওর্থ, বাট আপনাকে একটুখানি নিজেকে নারিশমেন্ট করতে হবে। নারিশমেন্ট বলতে দেখুন শুধুমাত্র যে বাই হেলথ তা নয়, আমরা নারিশমেন্ট মানে হয়তো বুঝি শুধু হেলথ কেয়ার, ডেফিনেটলি আর ডক্টরের পরামর্শ নিন। আই এম নট আ প্রফেশনাল ডক্টর। আপনার কোনো বিশেষজ্ঞের সাথে যদি আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা করা উচিত। আরেকটা যেটা বিষয়বস্তু, ভালো কোনো কিছু পড়া বা শেখা বা হাই ফ্রিকোয়েন্সির মধ্যে নিজেকে রাখা, ঠিক আছে? সেটা এনি কাইন্ড অফ হ্যাবিট, এনি কাইন্ড অফ কোনো সাপোর্টিভ কোনো সিদ্ধান্ত। দেখবেন আমরা অনেক সময় মর্নিং ওয়াক যাচ্ছি, ইভিনিং ওয়াক যাচ্ছি, যোগা করছি, প্রাণায়াম করছি, এভরিথিং ডেলি টু ডে লাইফের ছোট ছোট পদক্ষেপও কিন্তু আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে। তো সেলফ কেয়ার নিডেড, এবং আর্থের সঙ্গে কানেক্টিভিটি। আপনি সুন্দর মানে বাগান বা যেখানে প্রচুর আলো রয়েছে, হাওয়া রয়েছে, পাখির গুঞ্জন রয়েছে, এরকম কোনো জায়গাতে গিয়েও আপনি কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। একটু নিজের সঙ্গে সময় কাটাতে ইউনিভার্স আপনাকে বলছে। অনেক সময় দেখবেন অতিরিক্ত দায়িত্ব ব্যাক টু ব্যাক পালন করতে করতে না আমরা না অনেক সময় মানে একটু হয়ে যাই, মানে রিয়াকশনলেস হয়ে যাই। তো ইটস নিড টু বি রেস্ট, নিড টু বি ইউনো, নিজের কোনটা প্রায়োরিটি এই মুহূর্তে সেট করলে ভালো হয় সেটা। হেভেন, ও মাই গড, ফাইন্ড পিস ইন আ স্পেসেস ইউ ক্রিয়েট। আপনার সেটা অফিস, আপনার বাড়ি, যাই হোক না কেন, যেই জায়গাতে আপনি সবথেকে বেশি কোজি ফিল করেন এই মুহূর্তে, আপনার সেখানে একটু নীরবে মুহূর্ত কাটানো উচিত। ইওর ইনার গাইডস উইথ অলওয়েজ উইথ ইউ। কোনো কিছু ধরুন আপনি জার্নালিং করলেন, বা হয়তো ম্যানিফেস্টেশন করছেন, ভিজুয়ালাইজেশন করছেন, আপনি কোনো কিছু লিখছেন, কিছু লিখুন। আপনার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আগামী দিনে কোন জিনিসটা করলে ভালো হয়, এটার একটা প্রপার বিষয়বস্তু, শব্দকে মানে আপনার ভাবনাকে শব্দের রূপান্তর, একটা রূপ দিন, বাস্তবের একটা রূপ দিন। দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডও ধীরে ধীরে সেই জিনিসটার সঙ্গে অ্যালাইন্ড হতে থাকবে, অ্যান্ড ইট ক্রিয়েট সাম কাইন্ড অফ মানে পিসফুল মাইন্ড, অ্যান্ড পিসফুল মাইন্ড ইজ আ ভেরি শার্প অ্যান্ড ব্রিলিয়ান্ট মানে কি বলবো হাতিয়ার স্বপ্ন পূরণের জন্য। তো দিস ইজ দ্য গাইডেন্স ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা প্রত্যেকে দেন। আপনাদের প্রত্যেকের উন্নতি হোক। আচ্ছা, এরপরে যাব অপর্ণা ব্যানার্জি, আপনার জন্য কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ সো মাচ। দেখি ইউনিভার্স আপনাকে আপনার সোল অ্যালাইনমেন্ট হিসাবে এই মুহূর্তে এনার্জেটিক্যালি আপনাকে কি বার্তা দিতে চায়। অ্যাওয়েকনিং, ও মাই গড, সাম কাইন্ড অফ রিয়েলাইজেশন ইজ অনগোয়িং। ওকে, মেবি আপনাকে কেউ এনকারেজ করবে, এরকম কোনো এনার্জি আপনার আশেপাশে আসতে পারে, এনি কাইন্ড অফ শেপ অর ফর্ম। সেটা ফ্রেন্ড সার্কেল হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, বা আদার্স ইমোশনাল কানেকশানের মধ্যেও হতে পারে, বা ধরুন যে আপনাকে ইন্সপিরেশন মনে করে, যে আপনাকে মনে করে যে সে আপনার থেকে অনুপ্রেরণা পেয়েছে বা অনুপ্রাণিত, সেই মানুষ আপনাকে কোনো রকমভাবে এনকারেজ করতে পারে। অ্যান্ড সাম কাইন্ড অফ হেল্প, স্পিরিচুয়াল হেল্প, এনি কাইন্ড অফ শেপ অর ফর্ম আপনার লাইফে আসতে চলেছে। Because your soul awakening, because your inner realization, resonance। আচ্ছা, ইউনিভার্সের এনার্জি তখনই আপনার সাথে মার্জ হয় যখন আপনার উইজডম, আপনার ট্রু সেলফকে রেকগনাইজ করার জন্য পিপাসার্থ হয়, ঠিক আছে? কারণ দেখুন, একটা মানুষের মধ্যে কত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে গায়ক হতে পারে, সে ভালো ছবি আঁকতে পারে, সে গান করতে পারে, সে বই লিখতে পারে। তো আমাদের মধ্যে এই যে বিভিন্ন রকম গুণ বৈশিষ্ট্যগুলো আছে, এই গুণ বৈশিষ্ট্যের যে মাহাত্ম্য, এবং সেই মাহাত্ম্যের অন্তরালে আলটিমেট যে সোর্সের যে অংশ যেটা প্রতিফলিত হচ্ছে, সেই আত্মিক পরিচয়ের বিশালতাকে যখন আমরা আহ্বান করি এবং এই মুহূর্তে বাস্তবকে গ্রহণ করার সঙ্গে সঙ্গেও তার অস্তিত্বকে যখন গুলিয়ে ফেলি না,
একটা অদ্ভুত রামধনু সৃষ্টি হয়, একটা অদ্ভুত মানে বৈচিত্র্যময়তা সৃষ্টি হয়। তো আপনার জীবনে এখন এইরকম কিছু মানে অরা ফিল্ডে এইরকম কোনো কিছুর খেলা চলছে। হতে পারে নস্টালজিকও আপনি হয়ে পড়ছেন, বা আপনার পাস্টের কোনো বিষয়বস্তুকে আপনি রিমাইন্ড করছেন এইভাবে নয় যে আপনি উদাসীন বা আপনি হতাশ। আপনি এটা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ঘটনা আজকে আপনার এই ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির জন্য নেসেসারি ছিল। তো ইটস সাচ আ হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, অ্যান্ড অবভিয়াসলি ইউনিভার্স এখানে আপনাকে কোনো রকম এনকারেজমেন্ট, ইন্সপিরেশন বা কি বলবো সাপোর্টিভ ফিল্ডের মধ্যে নিয়ে যাচ্ছে। হতে পারে সেটা আগামী দিনের জন্য আপনার সহায়ক, বা এই মুহূর্তে হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে বাস্তবে রূপ দানের জন্য সেটা প্রয়োজন। তো এই হলো বিষয়বস্তু। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। টাটা।